रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा काना लिल मुमिनिन अन यक़तुला मुमिनान 92 4 92। আচ্ছা, সঙ্গত নয় বা সম্ভব নয় কোনো বিশ্বাসীর জন্য যে সে হত্যা করবে কোনো বিশ্বাসীকে। থেমে যাওয়া, ইল্লা খাতান, তবে ভুল ক্রমে হয়ে যেতে পারে। বুঝে নাও, ওয়ামা কানা লিল মুমিনিন, সম্ভব নয় কোনো বিশ্বাসীর জন্য আন ইয়াকতুলা, যে সে হত্যা করবে মুমিনান, কোনো বিশ্বাসী মানুষকে, ইল্লা খাতান, তবে এটা হতে পারে ভুলবশত। বুঝেছো? ওয়ামান কাতালা মুমিনান খাতাআন, আর যে হত্যা করবে কোনো বিশ্বাসীকে ভুলবশত, কোনো বিশ্বাসীকে ভুলবশত, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহলে তাকে মুক্ত করতে হবে একজন কৃতদাসকে। বিশ্বাসী কৃতদাসকে কিনে মুক্ত করে দিতে হবে যদি সে ভুলবশত কাউকে এরকম হত্যা করে। এই আইনটার মানে আমি যে একটু আগে যে খুব জোরে যে কথাটা বললাম যে কোরআনি যে জীবনের পরিকাঠামো, অর্থাৎ কোরআনি যে সংবিধান, কোরআন যে একটা সামাজিক পরিকাঠামো দেয়, এই ব্যাপারটা জানে এরকম লোক নাই। একদম ক্যাটাগরিক্যালি বলে দেওয়া যায় এটা। এখন হয়তো কেউ প্রশ্ন করবে যে এইভাবে আপনি একেবারে বললেন। হ্যাঁ, বলছি কি কারণে? কারণ এইটা এই জাতির সাবজেক্ট না। একটা জিনিস যখন আপনার সাবজেক্ট না হবে, আপনার বিষয় না হবে, সেই জিনিসটা কোনোদিনই তার পূর্ণতায় গিয়ে আপনি পৌঁছাবেন না, কোনোদিন না। কারণ বিশ্ব মুসলিম তাদের বানানো, তাদের পূর্বপুরুষদের বানানো শরিয়তকে শরিয়ত মেনে নিয়েছে। এখানে আল্লামা মওদুদী, আব্দুর রহিম কেউ বাদ নাই, সব। ইমাম, কথা বলছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেন, তারপরে আপনার গিয়া আরাবি বলেন, যত দেহলভি বলেন, যত দিকপাল আছে ইসলামিক জ্ঞান গবেষণা, এটাই হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক যে তারা মানব রচিত শরিয়তটাকে শরিয়ত ধরে নিয়েছে। ধরে নিয়ে কি করেছে? তারা সেটার একনিষ্ঠ অনুসারী হয়েছে। ফলে এখন দেখেন যে কোরআনের ব্যাপারটা, এই যে একটি কথা আমাদের এই ছোট্ট গণ্ডির মধ্যে, গুহার মধ্যে আল্লাহ চর্চা করতে দেন, যে কথাটা কালকে আমরা মোটামুটিভাবে রিপিট করেছি, যে ওই যেটা আব্দুস সাত্তার রিপিট করেছে, সেটা হলো যে কোরআন যে এখনো ওহী নির্ভর। এই কথাটা আপনারা কেউ কোনোদিন কোথাও শুনেছেন? আমরা সবাই জানি ওহীর দুয়ার বন্ধ। আর আমরা এখানে দেখতে পাই যে ওহী না হলে কোথাও কোরআন বোঝাই সম্ভব না। হ্যাঁ, হয় নাই। আচ্ছা, তাহলে যদি ভুলবশত কোনো বিশ্বাসী মানুষ কোনো বিশ্বাসীকে হত্যা করে,
তাহলে তাকে একজন বিশ্বাসী গোলাম মুক্ত করতে হবে কিনে। ওয়াদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি, ইলা আহলিহি, এবং যে রক্তমূল্য দাঁড়ায়, যে রক্তমূল্য দাঁড়ায়, রক্তমূল্য মানে কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তার জন্য দুটো অপশন কোরআন দেয়। একটা হলো তাকে মেরে ফেলতে হবে, আর না হলে সে যদি রক্তমূল্য দেয়, অর্থাৎ এইটা যুগে যুগে কালে কালে নির্ধারিত থাকে। যেমন আমি যখন সৌদি আরবে 1982 সালে গেলাম, 79 সালে গেলাম, আমারই এক পাকিস্তানি বন্ধু হয়ে গেল, ওর সাথে ও এক লোক মারল অ্যাক্সিডেন্ট করে, সেটা 82 সালের ব্যাপার। সেই পর্যন্ত সৌদি আরবে অ্যাক্সিডেন্টে মারা গেলে কেউ যদি গাড়ির তলায় পড়ে মরে তাহলে গাড়িওয়ালাকে 30,000 রিয়াল দিতে হবে। এবং ওই মৃত্যুটা যেহেতু একজন এসপির বাবা, যেই বাবা পাসপোর্ট অফিসে চাকরি করতো, দারোয়ান, কিন্তু তার ছেলে এসপি। এই 82 সালে আমার জীবনে একটা বিরাট ঘটনা সৌদি আরবের। শুরায় সিদ্ধান্ত হলো, লম্বা না করি, যে এইটা ব্যাপারটা খুব, এই বছর অ্যাক্সিডেন্টে 25 জন মারা গেছে। শুরায় সিদ্ধান্ত হলো 1,50,000 রিয়াল জরিমানা। মানে আমাদের দেশেও এরকম একটা মিরাকেল ঘটেছে তো, যেমন কি জানি ক্রস ফায়ার শুরু হওয়ার পরে যেমন সব অনাচার বন্ধ হয়ে গেল 1 বছর, ঠিক 2 বছর পর্যন্ত একজন লোক মরেনি অ্যাক্সিডেন্টে। কি বুঝলা? একজন লোক মরেনি। আর হি ইজ দ্য লাস্ট ওয়ান, সেই শেষ ব্যক্তি যে 30,000 রিয়াল দিয়ে মুক্তি পেয়েছিল। হ্যাঁ, ওই যে বললাম এসপির বাবা, মানে হঠাৎ যেন রাজতন্ত্র কেঁপে উঠলো আর কি, যে ব্যাপারটা কি হচ্ছে। রিপোর্ট নিয়ে জানা গেলো এই বছর 25 জন অ্যাক্সিডেন্টে মারা গেছে। কী করা যায়? শুরার সিদ্ধান্ত হলো যে 1.5 লক্ষ রিয়াল। 2 বছর আমি এরপরে 1983 সাল 84 সাল সৌদি আরবে ছিলাম, নো ডেথ ইন অ্যাক্সিডেন্ট। এবং এটা নিয়ে হাসাহাসি আলোচনাও হলো পত্রপত্রিকায়। এ কেমন কথা? মানুষ কি মরা ভুলে গেল গাড়ির তলায় পড়ে, নাকি মানুষ মারা ভুলে গেল? এটা তো নিশ্চিত, মানে ড্রাইভাররা সংযত হয়েছে। দেও তুমি এরকম জরিমানা লাগে বাংলাদেশে, বাস অ্যাক্সিডেন্ট একদম সাডেন স্টপ হয়ে যাবে, হয়ে যাবে, কোনো ঘুষে কাজ হবে না। আজ প্রমাণ না হবে কাল প্রমাণ হবে, যে মেরেছ তাকে 1 কোটি টাকা জরিমানা দিতে হবে। কি করে দেবো ভাই? আমি তো নাই, আমি তো ড্রাইভার। তোর গলায় মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সাইনবোর্ড টাঙায় দেওয়া হবে, তুই সারা জীবন ভিক্ষা করে এই পয়সা শোধ করবি। তাই দেওয়া হয়েছিল সৌদি আরবে। যদি কোনো ফরেনার, কোনো বিদেশ, এমন কোনো লোক যে সামর্থ্য রাখে না এই 1.5 লক্ষ রিয়াল জরিমানা দিতে, তাকে মিউনিসিপ্যালিটি একটা বোর্ড দিয়ে দেবে, সে ওটা গলায় লাগিয়ে সারা রাস্তায় ঘুরবে আর ভিক্ষা করবে, পয়সা তাকে দিতে হবে। আচ্ছা, তো আমরা যাই এবার দিয়াতুন মুসাল্লামাতুন, এই শব্দ দুটোর ভেদটা কি? রক্তমূল্য যথা অবস্থানে থাকবে। মুসাল্লাম শব্দটি ওখানে ছিল, গরুটা একদম নিদাগ, নিখুঁত, এখানে অর্পণ করা, পেশ করা। হ্যাঁ, মুসাল্লামাতুন, সাল্লিম, আদায় করে দেওয়া। এবং রক্তমূল্য যথাযথভাবে আদায় করে দিতে হবে ইলা আহলিহি, তার পরিবারকে। ওটা যথাস্থানে থাকছে।
আমরা খুঁজছি আমাদের ঈমানের মুসাল্লাম। কি ভাইজান, আমরা খুঁজছি কি? ঈমানের। আমাদের ঈমান কি এরকম মুসাল্লাম? অর্থাৎ আমরা যে আল্লাহকে যদি বলি যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, অর্থাৎ আমি তোর হাজব্যান্ডকে মেরেছি, এখন পৃথিবীতে আর কেউ নেই, তুই দাবিদার, এখন আমি যদি টাকাটা দেই তোকে দেব, রক্তমূল্য বাজারে যা থাকবে সেটা আমি তোমাকে আদায় করে দেব, ঠিক আছে, এবং যথাযথভাবে আমাকে তোমার হাতে এই টাকাটা পৌঁছাতে হবে, আদায় করে দিতে হবে। তো এখন বিশ্বাসের ব্যাপারটা হলো আখি আমি তোকে বিশ্বাস করি। বিশ্বাসটা মুসাল্লাম তখন হয় যখন আখি স্বীকৃতি দেবে, হ্যাঁ ভাই তুমি আমাকে বিশ্বাস করো, আমি এটা জানি। আমি বলতে পারবো না, এর চাইতে বেশি আমার আর ভাষা নাই ভাই। তো আমি আল্লাহকে যদি বলি প্রভু আমি তোমাকে বিশ্বাস করি, তো আমার এই বলাটা কি মুসাল্লামাতুন হয়? অর্থাৎ সত্যিকার অর্থেই আল্লাহর কাছে যেভাবে আমার বিশ্বাসের কথাটা পৌঁছানো দরকার ঠিক সেভাবেই কি পৌঁছায়? এটা তো আমি বুঝতে পারবো, তাই না? হ্যাঁ, যদি হয় সেটা এখানেই তো কোরআনে মিরাকেল। কারো বিশ্বাস যদি পূর্ণ হয় তাহলে সে বুঝবে যে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ আমি আল্লাহকে বিশ্বাস করি এ কথা আল্লাহ জানেন, এ কথা আল্লাহ জানেন, এ কথা আল্লাহ জানেন। যেমন আমি একটা ঘটনা বলি, আমার বিরুদ্ধে আমার অতি আপনজনেরা একজন মহিলাকে কেন্দ্র করে একটা বদনাম রটালো। আমি এক কোনার রুমে পড়ছিলাম, ওইখানে আমার একটা স্কুল ছিল সেখানে, আর ওই মহিলা কাজ করতেছিল। তো মহিলা ওয়াজ এ ভেরি প্রিটি, বয়স্ক যদিও, তবে খুবই সুন্দরী মহিলা। তো এগুলো আমার দেখার সুযোগ নাই, আমি আছি আমার ধ্যানে। এগুলো নিয়ে আমার খুবই আপনজন, তারা এটাকে নিয়ে একটা ক্যারিকেচার করতে চাইলো। আমি ওখানে ঝাড়ু টাড়ু দিয়ে পিটায় রাস্তায় নামাইলাম, ইত্যাদি যা করার আমিও করলাম। আমাদের বাড়িতে একটা বিচার বসলো, সেখানে আমার এক ভাই বলছে সেজে ভাই সম্পর্কে এরকম একটা কথা উঠাতে পারলো কেমন করে? আমি নাই, যে ভাইটা আদৌ কোনো কথাই বলে না কখনো, সে এমন একটা কথা বলে বসলো যে আমি নাই হয়ে গেলাম তার কাছে। এই যে আস্থার একটা জায়গা, বুঝলি, এই একটা আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটাই আমরা খুঁজছি যে প্রভু আমি যে তোমাকে বিশ্বাস করি তুমি কি জানো? আর না হলে তুমি এই পৃথিবীতে চলবা কি নিয়ে, বলো কি আছে তোমার? হ্যাঁ, হ্যাঁ, কারণ এইটুকু আস্থা যদি বুক ভরা না থাকে যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এই কথাটা আল্লাহ জানেন, তখন তুমি এটা বুঝবা কেমন করে? এটার যে বুঝবা কেমন করে? বুঝবা এইভাবে যে তুমি দেখবা যে তোমার শুধু তার কাজটাই করতে ভালো লাগে। যেমন তুমি যেটা বললা, নাসির এসে যে কথাটা বললা, করছি, চেষ্টা করছি, কিন্তু তারপরেও এখন আমি ওখানে তখন থামাইনি তোমাকে এই কারণে, এই যে চেষ্টাটুকু করতে পারছো, কিভাবে করতে পারছো? এটা পারমিশন ছাড়া হওয়ার তো কথা না। মানে তোমার অগ্রগমনটাও তোমাকে দেখতে হবে, তুমি যে এগোচ্ছ, তোমাকে যে আল্লাহ নিচ্ছেন সেটাও তো তোমাকে দেখতে হবে। কারণ মূলত ব্যাপারটা যদি আমরা এটাকে না ধরে নেই তাহলে আমরা ভুল করব। ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদেখা অস্তিত্বকে, আমরা সেটাকে গত রমজানে কোথায় এনেছি? আল্লাহ আমাদেরকে দিয়েছেন যারা বিশ্বাস করে অদৃশ্য পরিচালনাকে, অদৃশ্য প্রশাসনকে।
আনসিন অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এক পক্ষ আপনি সিন, আপনি আপনার নিজেকেও দেখতে পান, তারপরে আপনার মতো মানুষদেরকে আপনি দেখতে পান, আপনাদেরকে যাকে বিশ্বাস করতে হচ্ছে তিনি দেখা যায় না। এবং দুটো তো আল্লাহ এবং ফেরেশতা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, দুটো অস্তিত্বই আনসিন। যারা এই জগৎটাকে যিনি চালাচ্ছেন তাদের প্রতি বিশ্বাস আপনাকে আনতে হচ্ছে। কী অবস্থায়? এই অবস্থায় যে আপনি তাদেরকে দেখতে পাচ্ছেন না। এই যে অদেখা আর দেখা, এই দুইয়ের মাঝখানে যে যোগসূত্র, সেটা আপনাকে কে দেবে ফেরেশতারা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এখন আপনি যদি এই জীবনে ফেরেশতাদের সঙ্গ অনুধাবনে না আনতে পারেন, কথাগুলো অনেক বড় বড় জটিল হয়ে যাচ্ছে। কিন্তু কোরআন যদি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, নেমে আসে তাদের উপরে ফেরেশতারা এসে বলে না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কই বলল? কে শুনেছে এই কথা? কখন বলল এটা? আমাদের কোন আল্লামা, কোন শায়েখ এটা শুনেছেন যে ফেরেশতারা তাকে এসে বলেছে যে আমরা আছি আপনার সঙ্গে? তাহলে এই যে মুসাল্লামাতুন থেকে আমি যে কথাটা বার করলাম, অর্থাৎ আমরা যে বিশ্বাসটা করি সে বিশ্বাসটা আল্লাহর কাছে মুসাল্লাম পৌঁছায় না, যে কারণে ফেরেশতাদের সঙ্গটা আমরা বোধ করতে পারি না। কারণ আল্লাহ তাআলার এখানে কোনো ভুল নেই, এখানে যা লেখা আছে তাহা হবে। আমার ক্ষেত্রে যদি ইহা না হয় তাহলে আমি তার যোগ্য নই, কিন্তু এর মধ্যে কোনো ভুল নেই, আমার হচ্ছে না। 10 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলছে আকাশ থেকে পৃথিবী পর্যন্ত প্রত্যেকটা বিষয় আল্লাহ পরিচালনা করেন। এখন সেটা কিভাবে করেন? এর আবার 21 নম্বর সূরা 18-19 এখানে দেখা যায় যে ফেরেশতারা প্রতি মুহূর্তে এই কাজ করার জন্য একদম এগ্রেসিভ হয়ে থাকে, তারা কাতারবন্দি হয়ে আছে সিরিয়ালে। বুঝতেছো? তো এই সংকটের মধ্যে তোমাদেরকে আর আমি রাখবো না। মানে আমি যেটা বলতে চাইলাম সেটা বললাম। এই প্রত্যেকে যার যার জায়গায়, অর্থাৎ একটা মানুষ খেয়াল করো এইরকম যে তোমাদের এখন থেমে যাওয়া দরকার। যিনি যেখানে আছেন, যে অবস্থায় আছেন, তিনি ওই বাচ্চারা খেলে না, কি জানি স্ট্যাচু, হ্যাঁ এরকম দাঁড়ায় থাকে। দেখছো এই খেলা? দেখছো বাচ্চারা মানে একজন স্ট্যাচু বলে ফেললে যে যেভাবে ছিল সেভাবে দাঁড়ায় থাকে, আবার কি জানি বলে, আবার ফ্রি হয়ে যায়। বুঝছো? তো আমি আমার যতটুকু ভাই চেষ্টা আমার করার আমি করেছি, তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি, বলতে চেষ্টা করেছি। দাঁড়িয়ে যাও অদৃশ্য প্রশাসনের বিশ্বাস দেখা গেছে নাই, এবং ফেরো। আর তুমি একটু আগে আমরা দেখেছি, তাই না, মান ইউনিব, তুমি না ফেরা পর্যন্ত আল্লাহ তোমাকে ও পথে নিচ্ছেন না। আমাকে সচেতনভাবে এটা হতে হচ্ছে। হ্যাঁ, তারপরে আল্লাহ কর্তৃপক্ষ তারপর শুরু হচ্ছে তার পদক্ষেপ। এর আগে তুমি কি করে তার পদক্ষেপ আশা করো? তাহলে তোমার দিক থেকে আটঘাট বেঁধে তোমার বিশ্বাস নিশ্চিত কিনা, তোমার বিশ্বাস যে কোনো অর্থে সত্য প্রমাণ করতে পারবা কিনা, তোমার সমর্পণ যথাযথভাবে আছে কিনা, মুসাল্লাম কিনা। এখানে যেমন আমি মেরেছি তোমার হাজবেন্ডকে, তোমার কাছে রক্তমূল্যটা পৌঁছে দেব আমি, দায়িত্ব আমার।
আমি বলেছি আল্লাহকে আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসটা আমি যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে দিতে পারি যে এই যে প্রভু দেখো, ইদ কল আলাহু আসলিম কল আসলাম তুলি রাব্বিল আলামিন, দেখাও এই যে নাও হিয়ার আই অ্যাম। এখন এত ঘোরাই কেন আমি কথাগুলোকে সহজ করে কেন কেন বলি না? কারণ কথাগুলো সহজ নয়। কথা বলে না নিশ্চিত স্থির পথ, সেইটাকে সহজ সরল পথ বানায়া কতখানি 12টা বাজাইছে এই জাতির। কথা বল, ইসলাম মানে শান্তি, শান্তির সাথে ইসলামের কি সম্পর্ক? কোথায় আত্মসমর্পণ আর কোথায় শান্তি? বলেন, কোথায় কি করে রেখেছে আমাদের মুরব্বীরা? বলো, তার উপরে শান্তি বর্ষিত হোক, মানে আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। খেয়াল হয়ে আর কাম নেই, আকাশ থেকে বৃষ্টি হতে থাকবে শান্তির। অথচ একটা মানুষ সিম্পল যে নিজেকে এই নিরাপত্তার 12টার মধ্যে খুঁজে পেয়েছে যে আমি বিশ্বাস করি আল্লাহকে, অতএব আমি একটা নিরাপদ অবস্থানে আছি, এইটা আমি এনজয় করছি, এইটা আমি তোমাকে একটা বার্তা দিচ্ছি যে ভাই আসসালামু আলাইকুম, এই নিরাপত্তার 12টা তোমার উপরেও আসুক। সেখানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন, বুঝছো জিনিসটা? তো এখন এইগুলো দায়িত্ব যখন আমাদের ঘাড়ে আসবে কিভাবে আমরা ফেস করব? হ্যাঁ, বুঝছো? তাহলে মুসাল্লামাতুন, আবার এই ইনকানা মিন কওমিন বাইনিকুম ওয়া বাইনাহুম মিসাকুন, আমি জাম্প করলাম এক লাইন, যদি হয়ে থাকে সেই লোকটি তোমাদের মধ্যে আর সেই গোত্রের মধ্যে চুক্তি আছে, ফাদিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহলে সেই তোমার রক্তমূল্য আদায় করতে হবে তার পরিবারকে এবং মুক্ত করতে হবে একজন বিশ্বাসী দাসকে। এখানে মুসাল্লাম শব্দটির এখানে ব্যবহারটা হয়েছে যে সঠিকভাবে সেই পয়সাটা যার কাছে পৌঁছাবার তার কাছে যেন পৌঁছানো হয়। মুসাল্লাম, মুসাল্লামাতুন। এখানে আর একটা জিনিস, ওই যে আমার তো মনে থাকে না, যেমন যে দেখো তোমরা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করো না, তাহলে তো আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, তাহলে তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবা। তো এটা তো কেঁপে ওঠার কথা যে আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, এই কথা যদি আল্লাহর কাছে প্রমাণ না করতে পারি তো আমি তো বিশ্বাসঘাতক। তাহলে আমার ভিতরে যদি কোনো আস্থা না থাকে যে আই এম এ বিলিভার, আমি একজন বিশ্বাসী মানুষ, তাহলে আমি আসলে কি? নাথিং, কিছুই না আমি। চলো তারপরে সূরা নিসার 65, এখানে আসো অন্য ইয়া, এখানে দেখি
আমরা ঠিক যেই মানে যেই টেম্পটেশন নিয়ে আমরা চলছি, যেই একটা টেনশন নিয়ে বা যেই ধরনের মানসিকতা নিয়ে আমরা নিশ্চিত বিশ্বাসকে সত্যায়ন করা, সমর্পণ পর্যন্ত এসে আমরা এখন ঠেকেছি, এই যেই স্তরে স্তরে যেই মানসিকতা নিয়ে আমরা এসেছি, সেটার একটা বাস্তবতা এখানে দেখো। সূরা নিসা, ফালা ওয়া রাব্বিকা, অতএব নয় শপথ তোমার প্রতিপালকের, লা ইউমিনুন। নিসা 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 65 ভাইজান, 4-65। ওরা বিশ্বাস আনবে না। দেখো ব্যাপারটা কিভাবে জড়ানো কোরআন, এই ব্যাপারটা একটু খেয়াল করো। ইব্রাহিম, আব্দুল সত্তার দেখেছো? আল্লাহ বলছেন ওদের ব্যাপারে, বনি ইসরায়েলের ব্যাপারে বা আহলে কিতাবের ব্যাপারে, ওরা কথা বুঝছো, বিশ্বাস আনবে না। লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা, যে পর্যন্ত ওরা তোমাকে বিচারক মানবে, ওরা তোমাকে বিচারক মানবে, ফিমা শাজারা বাইনাহুম, সেই সব বিষয়ে যে বিষয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। চলো রসুলের কাছে যাই, তিনি যা ফয়সালা দেন। বোঝো? তাহলে আমাদের এখন কি হবে? চলো কিতাবের কাছে যাই, কিতাব যা বলে দেয়। কারণ কিতাব পাঠানো হয়েছে তোমার আমার মধ্যের বিতর্ক শেষ করার জন্য। 213 সূরা বাকারা। সর্বকালের সকল মানুষের আন্তঃকলহ, আন্তঃবিবাদ, আন্তঃবিতর্ক শেষ করার জন্য কিতাব পাঠানো হয়েছে। কথাটা বোঝো? এখন তুমি যদি একজন কমিউনিস্ট হও আর তুমি যদি একজন সোশ্যালিস্ট হও, তাহলে তোমার আর তোমার সমস্যার সমাধান কোরআনে নাই। একজন কমিউনিস্ট আর একজন পুঁজিবাদী, এদের সমস্যার সমাধান কোরআনে নাই, শুধুমাত্র বিশ্বাসীদের। এই কথাটা বোঝানো যাচ্ছে না। কোরআন সমাধান দেয় মুত্তাকিদের, আর মুত্তাকি মানে যার বিশ্বাস আছে, সে বিশ্বাস অনুযায়ী সে চেষ্টা করছে, সে তার বিশ্বাসকে নিজের কাছে প্রমাণ করার জন্য নানানভাবে চেষ্টা করছে, বিশ্বাসের উপরে দাঁড়াতে চেষ্টা করছে। আচ্ছা, তাহলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা, এবার আসো, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান, তুই আর আমি গেছি রসুলের কাছে বিচারের জন্য। তুই গিয়ে গালিগালাজ করে বললি যে এই বেটা আমাকে এই করেছে, আর আমি বললাম যে এই বেটি এই করেছে। দুজনে খুব ঝগড়া করলাম, করে এখন রাসূল বিচার দিলেন, আমাদেরকে ফয়সালা করে দিলেন, তুমি এই ভুল করেছো, তুমি এই ভুল করেছো। এখন না তোমার মনের মধ্যে কোনো নালিশ থাকবে রাসূলের বিরুদ্ধে, না আমার মনের মধ্যে কোনো নালিশ থাকবে। ভাবতে পারো? কে নাসির? এই দেখো, তোমার যেহেতু তোমাকে আল্লাহ বানিয়েছে, তুমি ওই অস্তিত্ব এই কথাটা বলেছে, এটাই তো হওয়া উচিত। কিন্তু তোমার এখনকার জীবনের সাথে এই কথাটা কোনো সম্পর্ক নেই। না না, এখনকার জীবনের সাথে আমরা যেইভাবে জীবনযাপন করি, আমরা তো আর কিতাব অনুযায়ী জীবনযাপন করি না। এইটাই। হ্যাঁ, রাসূল ঠিক বলেছে, এটা আমি যদি ঠকে যাই তাহলে না, তাল গাছটা তো আমার, উনি কি বিচার করলেন? কি শেষ পর্যন্ত ধরা খাইলেন ভাইজান? আজকে অনেক ফাইট করেছেন, আজকে গুড বয় ভাবলাম যে একটা বড় একটা পুরস্কার দেব, কিন্তু শেষ পর্যন্ত দিল না আপনাকে। চলেন,
তাহলে হারাজান মিম্মা কাদাইতা, এরপরে দেখো ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং তারা সমর্পণ জানাবে আন্তরিক সমর্পণে, যে বেঁচে গেছি রে আখি, কি ঝগড়া বাঁধছিল তোর সাথে আমার সাথে, আল্লাহ রসুল মিটিয়ে দিয়েছে। এটার মানেটা, এখানে একটা সিক্রেসি আছে। সিক্রেসিটা হলো তোমার বিশ্বাসের পেছনে সাপোর্ট করছে, আন্দালে তসলিম হয় না। আব্দুল কাইয়ুম বুঝছো রহস্যটা? হ্যাঁ, এটা কোনোদিনই বিশ্বাস ছাড়া হবে না, কোনোদিন না। বিশ্বাস না হলে হেরে গেলে মানতে যাবে, তসলিম হবে না, তাসলিম হবে না, হবে না, তার অভিযোগ থেকে যাবে, থেকেই যাবে। আচ্ছা, তারপরে সূরা আহজাবে দেখি, আর মাত্র দুটো, হ্যাঁ দুটো আছে। সূরা আহজাব 33-22। না, 33-22 আছে, আমি সংক্ষেপ করছি। ওয়ালাম্মা রা আল মুমিনুন আল আহজাব, বিশ্বাসীরা যখন দেখলো চারিদিক থেকে বাহিনীগুলো আসছে, এটা আগাম কথা, আহজাবের যুদ্ধ, 12,000 সৈন্য চারিদিক থেকে আসবে মদিনায়। এখন বিশ্বাসীরা যখন দেখলো সত্যি সত্যিই আসছে, খেয়াল কর, যতক্ষণ পর্যন্ত আসেনি ততক্ষণ তো দেখেনি। এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবা। তো বিশ্বাসীরা যখন দেখলো যে আসছে দলগুলো, তখন তারা বলছে হাযা মা ওয়াদানা আল্লাহু ওয়া রাসূলুহু, হ্যাঁ হ্যাঁ, এই আঁখি তুই এতটা বুঝিস, আলহামদুলিল্লাহ। খেয়াল কর, তাহলে খেয়াল কর দাদা, যে দেখ কি, যে তাহলে তারা এদেরকে আসতে দেখে এরা বলল আল্লাহ রসুল তো সত্যিই বলেছিলেন। আমাদের এই অবস্থা হবে নাকি দৌড় দেবো আমরা? ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলুহু, তাহলে সত্যিই বলেছিলেন আল্লাহ এবং তার বার্তাবাহক। ওয়ামা যাদাহুম, তখন বাড়েনি তাদের ইল্লা, আর কিছুই, ঈমানান ওয়া তাসলিমান, একমাত্রা বিশ্বাস এবং আরও একমাত্রা সমর্পণ। আয়, যেখানে ডরাইয়া দৌড় দেওয়ার কথা, যুদ্ধের পরিণতি কি হবে এ ব্যাপারে তাদের কোনো সংশয় নেই। 12,000 কেন, 12 লাখ আসুক না কেন, আমাদের মোকাবেলায় কিচ্ছু না, ওটা আল্লাহর ব্যাপার। হ্যাঁ, এই যে সংকটগুলো এখন, এই জায়গাটার আমরা যেটা বলতে চাই, এই জায়গাটায় যেখানে প্রথম সংকটটা হলো তুমি তোমার কাছে নিজেকে অতিক্রম করা। হ্যাঁ, আল্লাহ সমস্যা নাই না, আল্লাহ যে কাউকে শেষ করে দিতে পারে। হ্যাঁ, সমস্যাটা তোমাকে নিয়ে, তুমি কোন জায়গায় আছো। কি ভাইজান? হ্যাঁ, ভাইজানের মুখটা যখন একটুখানি হাসে ওটা ধরা যায়। আমার মনে পড়ে আপনি শুনলাম যে ওই আপনার সে মদিনায় যে মক্কা হতো, তখন যে খাদেম একদিন বলতেছেন যে নবী যখন হিজরত করলেন তখন আলী গুলমুর বিষ্ণু করে রাখতেন। আগে আলীকে বিষ্ণু করে রাখতেন। ও হ্যাঁ,
যে মালামাল আছে তুমি ওগুলো দিয়ে দিও। তখন আমি যখন আবার মদিনা গেছি, জিজ্ঞেস করছি তোমাকে আমি সবাই রাখলাম, তুমি কি কোনো ভয় পাও না? तो पूरा क्यों हम डराएगा? आपने बोला है हमको मदीना में आके ऐसा ऐसा करना है, तो हम कैसे डराएगा? আমি ভয় পাবো কেন? আপনি তো বলছেন আমি মদিনায় আসবো আর মালগুলো দিব, যে মদিনা আমার কিছু হবে না, এটা আমি বুঝি তো। এটা তো বিশ্বাসে চলে আসছে। 12 কোটি আসবে। বিশ্বাস আসলে কি জিনিস? এই তো পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ, আমরা জায়গা মতো এসে পৌঁছেছি। এবার একটা আয়াত আছে শুধু, তোমার আহজাবের আমরা দেখেছি সাফাত, হ্যাঁ 37-26। আচ্ছা, আমরা এইটা মানে আমরা কেন ছেড়ে যাচ্ছি এটা আমাদের উচিত হয়নি। 33-56কে ছাড়া উচিত হয়নি, নিয়ে যাই আমরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কাতুহু না মালাইকাতুহু, এক টানে, হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু, কার্যত আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী। আমরা কি বলেছি? সংযোগ দেন, এখানে দরুদ করেন, রসুলকে কথা বুঝছো, ফের দরুদ পাঠান। এটা একটা অস্বাভাবিক শব্দ, কথা। পাঠান শব্দটিও এখানে নাই, আর দরুদও এখানে নাই। কি আছে? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। তো এখন সাল্লাহ শব্দটির মানে কিভাবে নেব আমরা? এটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাক এখানে, কথাটা বুঝছো? এখন সাল্লাহ মানে আমি বলছি তোমাদেরকে, আমি ডিকশনারিটা নিয়ে আসবো কালকে, তোমাদেরকে দেখাবো না। আগুনের কয়েকটা তর্জমার মধ্যে, যেমন পিঠের গুজ, উটের পিঠ, এই সাল্লাহ, সিলিয়া যেখান থেকে সালাত আসে, তারপরে আপনার আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা, মানে আগুন জ্বলছে সেখানে তোকে ফেলে দেওয়া, বা আগুন জ্বলছে সেখানে একটা রান্নার বস্তু ঢুকিয়ে দেওয়া, মানে একটা কাজের মধ্যে কথাটা বোঝ, একটা জিনিস হচ্ছে সেখানে একটা উদ্দেশ্যে সেখানে একটা জিনিসকে ঢুকিয়ে দেওয়া, একজন মানুষকে নরকে ফেলে দেওয়া, একটা মাংসের মধ্যে বা পোড়ার জন্য বা ইসের মধ্যে ফেলে দেওয়া। এখন এই সাল্লাহ শব্দটির কোনো মানে আপনি খুঁজে পাবেন না ডিকশনারিতে, নাই। যেটা আপনার মন তৃপ্ত হবে যে হ্যাঁ এই শব্দমূল সিলিয়া, সোয়াদ লাম ইয়া, কথা বুঝছো? আবার এই সিলিয়াও হয়, আবার সালেয়াও হয়, জের আর জবরের পার্থক্য। কিন্তু এই দুটোতেই একটা জায়গায় শুধু পাওয়া যায় একটা অর্থ, এই যে আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা, বোঝেন? তার মানে একটা প্রক্রিয়ায় নিজেকে, এই হলো সাল্লাহ। বিহাইন্ড দ্য হর্স, একটা ঘোড়া দৌড়ায়, হ্যাঁ, বিহাইন্ড দ্য হর্স, সাল্লাহ একটা প্রক্রিয়া, মানে আপনি একটা জায়গায় ছিলেন, আপনি এখন একটা ভিন্ন প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করলেন। আমি ওহির ডাইরেকশন ছাড়া চলতাম, এখন আমি ওহির ডাইরেকশনের মধ্যে আমি আমাকে সমর্পণ করলাম। ওই জন্য আমি বলি ওহির সংযোগ। আচ্ছা, এখন এখানে
সাল্লা তো পেলাম না সেলেয়া, কি পেলাম? ওয়াসালা। শব্দ একটা আছে, শব্দমূল ওয়াও সোয়াদ লাম। তো ওয়াসালা মানে মিলিত হওয়া, ওয়াসালা মানে পৌঁছানো, ওয়াসালা মানে নরকে নিক্ষেপ করা, বিভিন্ন মিলিত হওয়া, মেলানো, সংযুক্ত হওয়া, সংযোগ স্থাপন করা। হ্যাঁ হ্যাঁ, আর ইউসালা, ইয়াসিলুন। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে নিচ্ছি আপাতত ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ ও মালাইকাতহু ইউসাল্লুন আলান নবী। এখন কি মানে আমরা দেব? কারণ আমরা নেব এই যে আল্লাহ এবং ফেরেশতারা একই সঙ্গে একটা কাজ করেন, সাল্লাহ করেন নবীর উপরে। মানেটা কি? আল্লাহ একটা বার্তা দেন, ফেরেশতারা সেটা নিয়ে এসে নবীকে পৌঁছে দেয়, এই তো। এখন আমরা যদি কল্পনা করি বা আমরা তর্জমা করি যে আমরা যেমন ইয়া নবী সালাম আলাইকা, ওই রকম আল্লাহও ইয়া নবী সালাম আলাইকা আল্লাহ, তাই না? মিলাদ শরীফ পড়ে। হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এখন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এখন মেলে কিভাবে? দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, সাল্লু আলাইহি, তোমরাও সংযুক্ত হও তার উপরে। অর্থাৎ আল্লাহ যা ফেরেশতাদেরকে নিয়ে নবীর কাছে পাঠিয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে যে সংযোগ নবীকে দিয়েছেন, তোমরাও যুক্ত হও তার সাথে। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা সমর্পণ যারাও আন্তরিক সমর্পণে। এছাড়া তুমি কি তর্জমা করবা? হ্যাঁ, তুমি খুঁজে পাবা না, পাগল হয়ে যাবা। এই সাল্লাহ মানে কি করবা তুমি? একটা দূরের একটা সম্পর্ক কি পাওয়া যায় যে তুমি ওহির প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা। আর ওহির প্রক্রিয়া কি? আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে ওহি পাঠান, কার কাছে? নবীর কাছে। এখন বুঝছো জিনিসটা? কতখানি ঘুরে আমাদেরকে আসতে হচ্ছে এই জায়গায়। সর্বশেষ সাফাত, আমাদের কোরআনে অনুবাদ দেওয়া আছে ইয়াসিলুন মানে মিলিত হওয়া। মিলিত হওয়া 4 নম্বর ছিল 90 নম্বর আয়াত। ওই যে তোমার আবার আছে না যে ওয়া ইয়াকতাউনা মা আমার আল্লাহু আন ইউসালা, 37-এর 26। চল 27 রিয়া 27। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাটা যেহেতু শেষ, আমরা একটা অধ্যায়কে নেই 22-23 থেকে 21। হাদা ইয়াউমুল ফসল, এই যে দিনটা ফয়সালার। আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, এই দিনটা সেই দিনই যেটাকে তোমরা মিথ্যা মনে করতে। তো তুকাযযিব মানে মিথ্যা প্রতিপন্ন করা। একটা হলো যে আমি তোমাকে বিশ্বাস করি না, এ একরকম। আর আমি ভাবে আচরণে দেখাই যে তোমাকে আমি বিশ্বাস করি না, গ্রাহ্যই করি না। তাকযিবের দুইটা অ্যাটিটিউড, একটা হলো মুখে বলা আমি আই ডোন্ট বিলিভ, আর একটা হলো আমার অ্যাটিটিউড দিয়ে দেখানো যে আমি তোমাকে গ্রাহ্যই করি না। আব্দুল সাত্তার, বুঝছো জিনিসটা? তো আমাদের জীবনগুলো কিন্তু আল্লাহকে তাই দেখায় যে আমরা তোমাকে গ্রাহ্য করি না। বলেন, সাক্ষী দেন। আমাদের জীবনযাপন, আমাদের ঘুমাতে যাওয়া, ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, বাজারে যাওয়া, কাজকর্ম করা, কোনো কিছুই প্রমাণ করে না কখনোই কোনোভাবে আমরা
আল্লাহ একজন আছেন এবং তিনি সব দেখছেন এবং আমাকে তিনি পর্যবেক্ষণ করছেন, এইরকম কোনো ধারণা আমাদের মধ্যে আছে? নেই। তো এখন আজকে যে দিনটা, এটা হলো ফয়সালার দিন, যেটাকে তোমরা মিথ্যা মনে করতে। শুরু একসাথে জড়ো করো আল্লাযিনা যালামু, যারা এই সর্বনাশ করেছে, অর্থাৎ যারা বিশ্বাস করেনি, ওয়া আজওয়াজাহুম, এবং এই শ্রেণীর যত আছে, এবং এই শ্রেণীর খেয়াল করবা, ওমা কানু ইয়াবুদুন, আর তাদেরকেও জমা করবা যাদের গোলামি এরা করতো। মূর্তি করলে মূর্তি, হুজুর করলে হুজুর, পিরসাব করলে পিরসাব, সব। মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহ। তো আল্লাহর পরিবর্তে এরা যাদেরকে মানত তাদেরকে এবং ওদেরকে সবাইকে একসাথে জড়ো করো। আচ্ছা, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, তারপর এদেরকে পরিচালিত করো যেদিকে পথ নরকের। রাস্তাটা দেখিয়ে দাও যেদিকে পথ নরকের। বলছেন জড়ো করো, তারপর রাস্তা দেখায় দাও। হ্যাঁ হ্যাঁ, কি এখন বলেন আমরা কোথায় আছি? দাদারে হাসিস তো, কিন্তু ভাবা যায় না নরকের কথা, ভাবা যায় না। কোনোভাবে যদি পা পিছলে পড়ে যায়, কিভাবে কাটাবো সেখানে? চেষ্টা তো করছি। আমি বললাম যে কালকের কান্না আমার কি, চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টায় আমি সন্তুষ্ট না। হচ্ছে না ভাই তোমার চেষ্টা, ডু সামথিং মোর, আরো কিছু করো। আরো কিছু করো, মানে নিজেকে ছাড়িয়ে যাও, যাতে আল্লাহর কোনো প্রশ্ন না থাকে যে তুমি চেষ্টা বাকি রেখেছিলে। বুঝছো কথাটা? ওই জায়গাটা ধরার চেষ্টা করো। তাহলে দেখিয়ে দাও এদেরকে যেদিকে পথ নরকের। হ্যাঁ, 23, ওয়াকিফুহুম, এই থামাও থামাও থামাও, নাটক দেখো। ইন্নাহুম মাসউলুন, আরে ওদেরকে কিছু জিজ্ঞেস করার আছে। মা লাকুম লা তানাসারুন, কি ব্যাপার তোমাদের মান্য যারা, সেই দেবতা হুজুর পীর সব উপস্থিত, তোমরাও উপস্থিত, তোমরা রক্ষা করছো না একে অপরকে? এখন ইব্রাহিম সিনটা দেখতে পাচ্ছ? দাঁড় করিয়ে জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কই তুমি না ওকে রক্ষা করবা? আর তুমিও তো বিশ্বাস করতা ও তোমাকে রক্ষা করবে, তো এখন করো না? না, ও সেইটা, সে ওদিকে নিও না, এখন শেষ করতেছি তো এই প্রসঙ্গটা, খুব সিরিয়াস অবস্থায় আছি আমাদের বেলায়। বল হুম আল ইয়াউমা মুস্তাসলিমুন, বরং আজ এরা আত্মসমর্পিত করে দিচ্ছে সব। পৃথিবীতে যেটা করার ছিল ওইখানে ওইটা করছে, ওইখানে এটা করছে। আজ দেখি যা বলছি তাই শুনছে। কি ব্যাপার? এখন ওই কথা বলে শোনানো যাবে? হ্যাঁ,
এমন তাফাল্লিং করবে। আজ দেখি যা বলছি তাই করছে। একেবারে মুস্তাসলিমুন, সমর্পণ কাকে বলে? টু দ্য এক্সট্রিম। ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন। এখন আমরা মুখোমুখি হব। এ ভাই কি হইল রে? হ্যাঁ, ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা বিল ইয়ামিন। ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা আনিল ইয়ামিন। তো পূজারীরা বলবে পূজনীয়দেরকে, সাধারণরা মুরিদরা বলবে পীর সাহেবদেরকে, সমর্থকরা বলবে আমির সাহেবদের। আরে আপনারা তো সব দুনিয়ার কাহিনী লয়ে আমার কাছে আইতেন। আনিল ইয়ামিন বোঝো আগে। এই যে সোজা মুখে আসিতেছিলেন, এটা তর্জমা বটে, কিন্তু কোনো মানে দাঁড়ায় না। আপনারা তো যত কিছু বলতেন আমাদের কাছে আনিল ইয়ামিন, আধিপত্য ছিল আমাদের উপর আপনাদের। না, নাম দেখতে আসতেছে। ডান দিক থেকে, অর্থাৎ সহায় সম্পদ ব্যাপারে, দুনিয়া সম্পর্কে আপনারা কাহিনী বলতেন সব। দুনিয়াতে এইটা হবে, দুনিয়াতে ওইটা হবে, এইটা হবে, ওইটা হবে। আমি তোমাদেরকে কি দেখতে বলি? হুজুরদের ওয়াজ কেন দেখতে বলি? রাজনৈতিক তো বাদই দাও, এই যারা দাড়ি টুপি নিয়ে যারা ওয়াজ করে তারাই বা কি বলে? টোটাল কথাটাই পৃথিবী কেন্দ্রিক। এই কি হলে মাইয়ার বিয়া হয়ে যাবে, কি হলে পয়সা বাড়তেই থাকবে, কি হলে বরকত হবে, এই সূরাটা বললে 1 লাখ বললে এটা হবে। এটা সমস্যা হচ্ছে তিনটা হজ করতে গেলাম 2017-ই। আমাদের এই সাথে মাওলানা বলছে হজ করার পরে টাকা পয়সা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তখন তুমি তো পাশায় ডুগডুগি বাজাতে বাজাতে আসছো যে কত টাকার মালিক না জানি হয়ে যায়। চলো এই জায়গাটা দেখো, শেষ আমাদের। ক্বালু ইন্নাকুম কুনতুম তাতুনানা, এই যে আনিল ইয়ামিন কথাটা একটু জসিম খেয়াল করো, আব্দুল কাইয়ুম খেয়াল করো। হঠাৎ করে আলোচনাও হয় না, ধরাও যায় না। আনিল ইয়ামিন মানে কি? অর্থাৎ ধর্মগুরুদেরকে বলবে যে তোমরা আমাদের কাছে যে আসতে, পরকালের কথা বলতে এসে তোমরা তো বলতে ইহকালের কথা। হ্যাঁ, আনিল ইয়ামিন। ক্বালু বাল লাম তাকুনু মুমিনিন। এখন ওই হুজুররা বলবে আসলে তোমরা বিশ্বাসীই ছিল না। আর না হলে আমরা যা কইছি সেইটা বিশ্বাস করলা কেমতে? ঢাকায় ভাষা বুঝো? হ্যাঁ, খেয়াল করবা, পাবলিক রে বলতেছে। আমরা ডাইন দিক থেকে কইছি না বাম দিক থেকে কইছি, বেটা তোরা বিশ্বাসী আছিলি না, থাকলে তোরা আমগরে বিশ্বাস করলি কেমনে? তাদের নিজেদের কিছু ছিল না আসলে। হ্যাঁ, এখন ভাইজান যতটুকু কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখন যদি আপনি একটু এই হুজুরদের কথা কেমন লাগে, নাসির তুমি বলো তো। হ্যাঁ ভাইজান, আপনি হাসেন কেন? হুজুরদের কথা এখন কেমন লাগে? হ্যাঁ, কত শোনার দূরের কথা। আসো। দেখলেই হুজুরদের কথা তো আগেই ছেড়ে দিয়েছি। না না না, সেটা তুমি ছেড়ে দিয়েছো, ভালো কথা, কিন্তু কতটা অর্থহীন মনে হয় ওইটা বলছি, আনিল ইয়ামিনটা বোঝাবার জন্য। কিছুই বলতে পারো না। তার মানে এখন ওই কেয়ামতের দিন উল্টো চড়াও হচ্ছে আমাদের উপরে। তোমরাই মিয়া বিশ্বাসী ছিল না, আর না হলে আমাদেরকে বিশ্বাস করলে কিভাবে? ওয়ামা কানা লানা আলাইকুম মিন সুলতান, কোনো পাওয়ার তো ছিল না যে চাইবা ধরে তোমারে আমি বিশ্বাস করাই। বিশ্বাসী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নাই। বল কুনতুম কওমুন তাগীন,
তার মানে আম করে তোমারে ভাল লাগছে কি লেগা? কারণ আমরা সীমা লঙ্ঘনকারী, ওই জন্য তোমার আম করে ভাল লাগছে। এইটা বোঝেন আগে। কেন সাধারণ মানুষের ভাল লাগে? লক্ষ লক্ষ লোক, তাই না, ওর কাছে যায়, কোন কোন মাহফিলে যায়। কেন যায়? কারণ ওখানে হেদায়েত নেই, ওই যে ভাই বলছেন, হেদায়েত নেই, শয়তানি আছে। নাসির ভাই বললো না, সাধারণ মানুষ তো এখানে আসে না, কিছুতে আসে না, হ্যাঁ, পাত্তাই পায় না। ফাহাক্কা আলাইনা কাউলু রাব্বিনা ইন্না লাযায়িকুন। এখন বাস্তবায়িত হবে তা যা আমাদের উপরে রায় দিয়েছেন আমাদের প্রতিপালক, ইন্না লাযায়িকুন। এখন আমরা সেটাই আস্বাদন করব। এবার বলছে শেষ কথা, ফাআগওয়াইনাকুম। দেখো, তোমরা বললা না আমরা তোমাদেরকে বিভ্রান্ত করেছি। ইন্না কুন্না গাওয়িন, আমরাই তো পথভ্রষ্ট ছিলাম। এখন তো আর এটা বলে না, এখানে তো বলে না। দাঁড়াও না, এখন এখানে এই 36-এ একটা কথা আছে। এখানে আল্লাহ তাআলা যেখানে শেষ করেছি আমরা, সেখানে জায়গাটা দেখিয়ে নাও। অসাধারণ একটা জায়গায় ওই যে লোক দৌড়ে এলো সূরা ইয়াসিনের, যে লোক শহরের উপকণ্ঠে থেকে দৌড়ে এলো, সে জাতিকে এসে বলল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এবং এই রকম কোনো ল্যাংড়া, লুলোয়া, কানা, খুরা পৃথিবীতে নাই যারা এই কথাটা বুঝতে পারবে না। ভাই মেনে চলো, মানো তাকে, যে তোমাদের কাছে কোনো পয়সা চায় না, আর সে আছে সঠিক পথে। একটা মানুষ সঠিক, সেটা চেনার জন্য মানুষকে অন্য কোনো জাজমেন্ট দিতে হয় না, সে মানুষটা চিনতে পারে। কি বুঝলেন? কারণ কি, এই স্বকীয় ক্ষমতাটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া। তাহলে ওই যে আত্মপ্রতারক সবাই বুঝছো? তাহলে এখানে যেটা বলছে যে ওমা লিয়া আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আমার কি পাগলে পাইছে যে আমি গোলামি করব না যিনি সৃষ্টি করেছেন ওই, তাই না, আমাকে, এবং তার কাছেই আমার ফিরে যেতে হবে? আমি কি পাগল না ছাগল? যে বুঝে গেল সে তখন এখানে আসবে। কত সিম্পল কথা ভাই, সিম্পল। যে পয়সা যায় না তার কথা বিশ্বাস করো, এবং সে ঠিক আছে কিনা দেখো, তুমিই বুঝতে পারবা। এই কথাটা আমি আমার গ্রামে এই 20 বছর পর্যন্ত চেষ্টা করেছি, এবং আলটিমেটলি মানুষের মুখ থেকে বের করেছি, হ্যাঁ ভাই আমরা চিনি। হ্যামারিং কাকে বলে যদি আপনারা দেখতেন, সেই সভাগুলো আমার আঘাতের পর আঘাত এনেছি। কোনো ভান ভনিতা করে লাভটা কি? আমি আপনাদের ভাই, আমি কোরআন শোনাতে এসেছিলাম, আল্লাহর বাস্তবতা দেখাতে এসেছিলাম। ভাই অন্তত এটি স্বীকার তো করো, সত্যকে চেনা যায় না। প্রথমে কিন্তু ঘাড় নাড়াইতো না, পরে কথার লগে লগে চেনা যায়। তার জন্য কোনো শিক্ষা দীক্ষা লাগে না? লাগে না, লাগে না। এই বিশ্বাসকে আমরা দেখতে চাই, বুঝতে চাই, নিজেদের মধ্যে জ্বালাতে চাই এই বিশ্বাসের প্রদীপ, এবং সেটা নিয়ে যেন, কারণ যেহেতু আমাদের আশপাশের কথাগুলো সবই জানা আছে, যে আলা তোমার জেনে রাখো যে আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ তার রসুলকের মাধ্যমে আমাদেরকে ডাকছেন সেই দিকে, যে এটা আমাদেরকে জীবিত করবে। তো আমাদেরকে তো কোরআন জীবিত করলো। এখন এর পরের নিউজটা থাকছে এই, যে আল্লাহ তোমার আর তোমার অন্তরের মাঝখানে কিন্তু অবস্থান নেন। তো সেই আল্লাহকে অন্তর আর দেহের মাঝখানে নিয়ে সেই দিন দাঁড়াবো তার সামনে, প্রভু এই যে দেখো, আমাদের একজন কবি বলেছেন, অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। আমাদের নজরুল বলেছে, কত সুন্দর কথা বলছে। হ্যাঁ, চমৎকার।
অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। তো ওই জায়গাটায় আমরা অন্তরে অন্তর্যামীকে বোধ করি কিনা। কিরে মাথা দিন ডাড়ে বায়ে নড়ে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মিনাশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।